আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা ৩ জন বের হয়ে যাচ্ছি। ঠিক দুপুর ২টা বাজে বাসা থেকে বের হয়েছি। আর দেখেন কি বিশাল জ্যাম। আমার বাসা থেকে যমুনা ফিউচার পার্ক খুব বেশি হলে ২০ মিনিটের রাস্তা, কিন্তু আমাদের ১.৫ ঘন্টা লেগেছে। ২টা বাজে বের হয়ে আমরা ৩:৩০ বাজে পৌঁছাইছি। কি অদ্ভুত, তাই না? তো যাই হোক, আজকে ছিল এই দিনটাতে ছিল ১৬ই নভেম্বর, আমার মেয়ের জন্মদিন। কিন্তু আমি অসুস্থতা থাকায় আমার মেয়ে আমাকে কোনো রান্নাবান্না করতে দেয়নি, তাই আমরা আজকে দুপুরের লাঞ্চটা বাইরে করব। তো খুব ইচ্ছা ছিল কেএফসিতে খাবো, কারণ কেএফসির চিকেনটা ফয়সাল এবং তাহার দুজনেই খুব পছন্দ করে। কিন্তু দুর্ভাগ্য, কেএফসি আজকে কোনো একটা কারণে বিরতি নিয়েছে। তো পাশেই ছিল পিৎজা হাট, তাহা বলল চলো পিৎজা হাটেই যাই। তো ওখানেই আমরা চলে গেলাম। আচ্ছা, সাজ্জা তো আমাদের সাথে থাকার কথা ছিল আজকে, কিন্তু দুর্ভাগ্যবশত তার আজকে এক্সাম থাকার কারণে সে চলে গেছে এক্সাম দেওয়ার জন্য। তো এখানে আমরা ৩ জনই আসছি। তো এই হচ্ছে পিৎজা হাটের মেনু কার্ড। ফয়সাল আমার দিকে দিয়ে দিচ্ছে যে দুজন মিলেই দেখি। তো এখানে হচ্ছে আমরা মেনু সিলেক্ট করে অর্ডার দিয়ে দিচ্ছি। এখানে আমরা বসছি এখানে, কিন্তু সামনেই ছিল আমাদের ডমিনোসের ডিসপ্লে। আমরা খাচ্ছি পিৎজা হাটে আর দেখছি ডমিনোসের ডিসপ্লেটা এখান থেকে। তো আমরা এখানে অর্ডার করেছি আপনার গার্লিক মাশরুম, গার্লিক চিজ ব্রেড। এটা আমার খুব পছন্দের একটা আইটেম, এবং যখনই আমি আসি ফয়সাল অবশ্যই মাশরুমটা অর্ডার করবে। ভালোই লাগে না? কেউ যদি আপনাকে মূল্যায়ন করে বা আপনার পছন্দকে প্রাধান্য দেয়, আপনার কিন্তু খুব ভালো লাগবে। আর এখানে ছিল আপনার চিজ মোমো, পিৎজা, আর সাথে ছিল উইংস। এই 5টা আইটেমই আমরা অর্ডার করেছি, আর সাথে ড্রিঙ্কস ছিল। বাপ বেটি মিলে কোল্ড ড্রিঙ্কস নিয়েছে, আর আমি তো কোল্ড ড্রিঙ্কস খাই না, আমি নর্মাল পানিটাই নিয়েছি। আমার না মাশরুমটা এত ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। আর পিৎজাটাও খুব ভালো লেগেছে। পিৎজা হাটের পিৎজা কিন্তু একটু স্পেশাল। আপনি যত জায়গারই পিৎজা খান না কেন, পিৎজা হাটের পিৎজাটা আসলেই একটু ডিফারেন্ট। আর এই পার্সেল নিয়ে নিচ্ছি আমরা সাজ্জাতের জন্য, যেহেতু বেচারা আমাদের সাথে আর আসতে পারেনি। আর এখান থেকে আবার তাহা ম্যাডাম একটু ডেজার্ট নিচ্ছে, ওয়াফেলা। তো ওয়াফেলটা এই তো, এটা খুব মজার ছিল। আমি একটু নিয়েছি 1 বাইট, খুব ভালো ছিল। তো তাহা কেন জানি ভিডিওতে আসতে চায় না মেয়েটা। আমি বলতেছি তুমি আসো, ভাইরাল হয়ে যাবা। বাবাকে আগে খাওয়াই দিচ্ছে, দেখছেন? মেয়েরা বাবার জন্য পাগল হয়, বাবাকে খাওয়ানোর পরে আমাকে দিচ্ছে। আচ্ছা, আমি 1 বাইট নিয়েছি, যেহেতু আমি মিষ্টিটা একটু অ্যাভয়েড করি, কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। তো তাহা খাচ্ছে। ফয়সাল আসলে লিফটের জন্য ওয়েট করতেছিলাম। তো এখান থেকে চলে যাচ্ছি আড়ংয়ে। আড়ং থেকে আমি আমার মেয়েকে বার্থডে গিফট দিব। তো আড়ংয়ে নাকি ডিসকাউন্ট চলতেছে কচুর মাথা। যেই পণ্যগুলোর উপর ডিসকাউন্ট চলতেছে ওগুলো একটাও আমার কাছে ভালো লাগে নাই, এই জন্য ডিসকাউন্টের পণ্য আর কিছু দেখি নাই। মেয়ে যেটা পছন্দ করেছে, ও আচ্ছা, মেয়ের জন্মদিন উপলক্ষে আমিও একটা ড্রেস নিয়ে নিয়েছি। আর কি সুযোগে সুদ ব্যবহার করেছি। এই জন্য আমি সবসময় ফয়সালকে নিয়ে আসতে চাই, বেচারা মেয়েকে দেওয়ার সাথে সাথে বউকেও দিতে হয়। এই যে আড়ংয়ের জিনিসপত্রগুলো দেখছে আমার মেয়ে না সহজে কোনো কিছু পছন্দ হয় না, কি যে ঝামেলা করে এই মেয়েটা। অনেক চুজি, অনেক চুজি, কিন্তু অনেক লক্ষ্মী, অনেক লক্ষ্মী। একটা ড্রেস যতই পছন্দ হোক না কেন, সে সবসময় প্রাইস ট্যাগ দেখে তারপরে চয়েস করে। তো এই যে উপরেরটা ছিল আমার মেয়ের, আর নিচেরটা ছিল আমার। দুটোই হচ্ছে তাগা, দুটো তাগা নিয়েছি। আর অফ ক্যামেরাতে ওনারা আবার শু কিনে নিয়ে আসছে আমার মেয়ে। আমি আবার থাইল্যান্ড হোলে গিয়েছিলাম, আর আসার পথে হোলসেলের ব্রাঞ্চের বাইরে আমি আবার এখান থেকে আখের জুস নিয়ে নিলাম, কারণ বাইরেও আখের জুস বিক্রি করে, আমরা কখনো ওইটা খাই না। তো এখান থেকে নিয়ে নিই। আর রাত্রিবেলা বাসায় এসে তাহার বার্থডে কেক এসেছে। এইবার ওর কেকটা ও নিজেই পছন্দ করেছে। ড্রিম কেক খাওয়ার খুব ইচ্ছে ছিল, তো সেটাই আমি অনলাইনে অর্ডার করেছি। তো ওখান থেকেই এই কেকটা এসেছে, এবং তাহা এটাকে
কাটতে তো পারবে না, ভাঙতে হবে। তো ফ্রিজে রাখার কারণে এটা অলরেডি চকলেটটা শক্ত হয়ে গেছে, ভাঙতে পারতেছিল না। ওর খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, অবশেষে এটা ভাঙতে পেরেছে। ভাঙার পরেই তো অনেক চকলেট ছিল, মানে ড্রিম কেকে এত চকলেট দেয় আমি জানতাম না। তো এই যে বাবা খাওয়া দিচ্ছে, এইবারও সে বাবাকেই প্রথমে খাওয়ালো। অলওয়েজ বললাম না, মেয়েরা সবসময় বাবা পাগল হয়। এই যে বাবাকে আগে খাওয়াই দিচ্ছে, এরপর মাকে। তো এই দিনটা ছিল আমার মেয়ের জন্মদিনের দিন। খুব সিম্পলভাবে কাটালাম। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।